থামুন, এটা আমার পার্কে, এখানে প্লিজ আমাকে ফুটো করো না এদের মাঝখানে। আর কি করে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি, এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। শান্ত, তোমার সাথে একটু কথা আছে, ঠিক আসবে? তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, তো বহু আগে থেকেই, বুঝাবার পর থেকেই। একটা কাজ করো, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপরে এসো। ওকে। আর লিসেন, সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। As your wish. আসলে পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখছি না। উনি উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। ও নো, হ্যাঁ। মাই ব্যাড লাক। না না না। উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে। উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? থামুন, এটা আমার পার্কে, এখানে প্লিজ আমাকে ফুটো করো না এদের মাঝখানে। আর কি করে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি, এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না, এখনই এখান থেকে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান। উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো একটা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আবার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। তো ওনাদের ম্যানেজার বললেন ওনারা কাজটা করতে পারবেন না। দাদা অ্যাগ্রিমেন্ট ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, তাহলে কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। হ্যাঁ, ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দ করেছিল। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুক। আপনি একটা কাজ করুন, আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন না। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। ঠিক আছে ম্যাডাম। না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও এর সাথে দেখা করতে চাই। কেন? হ্যাঁ না স্যার, হয়তো মানা করে দিয়েছিলাম, আর তাদের সিইও আসছে, বলেছে আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আসতে বলো। স্যার, উনি আর্ট অ্যান্ড টেকনোর সিইও। শান্ত, তুমি বলুন, আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্য এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি, সেই কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম।
বেসিক্যালি অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করবো। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম।